আমাদের চ্যালেঞ্জ জানেন এবং যারা নতুন করে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আমাদের এবারের এই নতুন ভিডিওতে স্বাগত। দর্শক, বরাবরের মতো যে ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি বানিয়ে থাকি, এবার আমরা আসলে সেখান থেকে একটি ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আর সেই লক্ষ্যে আমাদের এবারের আয়োজন। আর অবশ্যই যে বিষয়টি আমরা এবারে তুলে এনেছি সেটি একটি মহাজাগতিক বিষয় এবং যা আমাদের জন্য পৃথিবীবাসীর জন্য বলা যায় অত্যন্ত ভয়ের একটা বিষয়। এই মুহূর্তে যদি আমরা যে ট্রেন্ডিং টপিকগুলো আছে পৃথিবীতে সেগুলোর মধ্যে এটা লিস্ট করা হয়, সেক্ষেত্রে টপ 10 লিস্টের মধ্যে এটি ফার্স্ট প্রায়োরিটি চলে আসবে। তো আমরা যেটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এমন একজন অতিথি আসলে 2017 সাল হাওয়াইয়ের টেলিস্কোপে ধরা পড়ে এই অতিথি। আর এইকে নাম দেওয়া হয় প্রথমে মনে হচ্ছিল এটি শুধু একটা জাস্ট উল্কা বা ধূমকেতু কিছু, কিন্তু এর লম্বাটে ক্যাপসুল আকৃতি আর অস্বাভাবিক দ্রুত গতিপথ বিজ্ঞানীদের বিভ্রান্ত করে দেয়। ইনফ্যাক্ট যখন ঠিক আমাদের সৌরজগতে ঢুকে সবগুলো গ্রহ অস্ত্রের সূর্যের কাছ থেকে ঘুরে এসে আবার যখন আমাদের সৌরজগৎ থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় আমাদের বিজ্ঞানীরা প্রবেশ করতে পারেন। সত্যি বলতে কিছু একটা মতো কাজ করেছে আর কি। যাই হোক, তো তখন অব্দি কিন্তু আসলে এই নিয়ে মানুষের বিজ্ঞানীরা এতটা চিন্তা ছিল না, যতক্ষণ না পুরোপুরি 8.4 মাত্রা একটি ভূমিকম্প ঘটে যায়। বাট তবুও বিজ্ঞানীরা একে এর সাথে তো মেলানেনি, কিন্তু এর সাইজটা সত্যি তাদের ভালো পাচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে মনিটর করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। 2018 সাল থেকে কিন্তু আমি আমাদের এই বিষয়টি নিয়ে কাজ চলছে। ইন্ডিয়া জীবন শেয়ার তিনি লিডার এবং দুজন তার সাথে শুরু করে। আর পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আরো কিছু অনলাইনে আমরা প্রতিনিয়তই এই সম্পর্কে খবর রাখছি। তো এরপরে 2019 সালে যখন করোনা কালীন সময় পৃথিবী আসলে বিজ্ঞান অবস্থার মধ্যে, তখন আবার এই ধূমকেতুর বলা যায় যে আরেকটি ছোট ভাইয়ের মতোই এসেছে পৃথিবীতে সৌরমণ্ডলে আবারও ভিজিট করলো এবং অস্বাভাবিক গতি। সত্যি বলতে ধূমকেতু সাধারণত আমরা হ্যালিং ধূমকেতু দেখেছি 80 দশকে, তো খালি চোখে দেখেছিলাম। সেক্ষেত্রে ধূমকেতুর যে অভিজ্ঞতা সেটা বিজ্ঞানীদের আসলে ব্যাপার ছিল, কারণ এটা এর সাথে মিলছিল। তো এরপরে যেটা হচ্ছে যে তখন এই বিজ্ঞানীরা সেই কমিটির নাম দেয় বিজ্ঞানীরা আসলে তখনও সাবধান ছিল, কারণ তখন তারা ভাবছিল যে হ্যাঁ আরেকটি আমি অচেনা ধূমকেতু এসছে। বাট তাদের সন্দেহের একটা ভিত্তিও তৈরি হয়। আর এইটার সাথে অনেকেই কিছুটা এলিয়েন টেকনোলজির ব্যাপারগুলো মিলাচ্ছেন, কারণ সাইজকে তো সম্পূর্ণভাবে অনেকেই আসলে অনেক ইউএফওর সাথে তুলনা করা ইতিমধ্যে হয়ে গেছে। তো সবশেষ যেটা 2025 সালে এসে আরও একটি ধূমকেতু ধরা পড়ে এবং যার নাম দেওয়া হয় 3i Atlas।
গবেষকরা আসলে যখন এর তৃতীয় মানে অবজেক্ট দেখতে পায়, সবার আসলে রাতে ঘুম কেড়ে যায়। কারণ হচ্ছে যে গান্ধার 3 বলো না, আসলে এমন একটা ক্ষেত্রে যেটি আসলে থেকে আসছে এবং যেটি সম্পর্কে কোনো ধারণা তারা পাচ্ছে না, এবং এটি অস্বাভাবিক গতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে থ্রি আইল্যান্ডস কেবল একটি ধূমকেতু নয়, এর প্রতিটি বৈশিষ্ট্যই আসলে প্রশ্ন জানাচ্ছিল। একই সময় আমাদের গ্যালাক্সি কেন্দ্রে থাকা মানে যখন থ্রি আইল্যান্ডস ভিজিট করে, এই সময়টা মানে যখন আসছে ঠিক এই সময়টাই আসলে আমাদের গ্যালাক্সি, আমরা তো সবাই আশা করি জানি যে আমরা আমাদের সৌরজগৎ, আমরা আমাদের পৃথিবী, আমাদের যতগুলো গ্রহ হচ্ছে, আমরা সবাই আসলে যে গ্যালাক্সির অন্তর্গত। আমাদের গ্যালাক্সিটির নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো সবাই জানি যে আইনস্টাইনের সেই আইনস্টাইন প্রথম ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা দিয়ে গেছেন, এবং তার ধারণা সেই ধারণাটা থিওরিতে নেই। কারণ ইতিমধ্যে 2017 সালে এই বিজ্ঞানীরা প্রথম ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করেন, যেটি স্যাজিটেরিয়াস এ আমাদের মিল্কি ওয়ে কেন্দ্রে আছে। আমরা দেখেছি গ্যালাক্সিগুলোর কেন্দ্রে যে ব্ল্যাক হোলটি থাকে, সেই ব্ল্যাক হোলটিকে কেন্দ্র করে পুরো গ্যালাক্সি আমাদের সৌরজগতের মতো আরো অন্যান্য নক্ষত্র যেগুলো আছে সেগুলো করতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে হঠাৎ করে সেই ব্ল্যাক হোলটি যে এই ঘোরার স্পিডটা মানে স্পিড আকস্মিকভাবে বেড়ে গেছে এবং এর যে একটা প্লাজমা মানে মনে হচ্ছিল যে সে কিছু ব্ল্যাক হোল। তো আমরা সবাই জানি যে নক্ষত্র এর গতিপথে এর পথে গ্রহ নক্ষত্র যাই পড়বে সব সেগুলো খাবেই। তো এরকম একটা মুহূর্ত দেখা গেছে যে প্লাজমা বের হয়, অর্থাৎ যে রে সেটি টার্গেট। তো এটা একটা চিন্তার বিষয় সম্বন্ধ। আর এর মধ্যে আসলে আরেকটা বিষয় যেটা দাঁড়িয়েছে, প্রশান্ত মহাসাগরে আমরা জানি যে একটি বড় হোল আছে, যেটি কিছুদিন আগে জানা যায় যে এটি লিক করছে। তো 8.4 মাত্রা ভূমিকম্প তার আগে হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে বেশ কিছু ঘটনা মানে আসলে মানুষকে স্বস্তি দিচ্ছে না। কেউ বলছেন এটি স্বাভাবিক ধূমকেতু, আবার কেউ বলছেন এটি আসলে এক এলিয়েন শিপ, আমাদের পর্যবেক্ষণের বাইরে থেকে অ্যাকচুয়ালি এটা নিয়ন্ত্রিত। বিভিন্ন গবেষণা দল একে অপরের বিপরীতে যুক্তি তুলে ধরছে। কেউ বলছে এটি পৃথিবীর কক্ষপথে বিপর্যয় ঘটাতে পারে, আবার কেউ বলছে গোপনে মহাদেশ থেকে আমাদের আসলে পর্যবেক্ষণ করছে। বিশ্বের বড় দেশ পশ্চিম বিশ্বের ব্যাপারে বেশি, কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে মানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে আমাদের এই সাবকন্টিনেন্টাল দেশগুলোর মধ্যে আসলে মানুষের মধ্যে এই বিষয়ে একটা সচেতনতা, আমি সবাই কনসার্ন নয় যেন অ্যাকচুয়ালি আসলে এই বিষয়টি নিয়ে আমরা সারা বিশ্ব যতটা ভাবছে, আমরা খুব একটা উদ্বিগ্ন নেই। আমরা ভাবছি যে আসলে এখানে কিছু হবে না, কিন্তু সত্যি তাই বিশ্বজুড়ে আসলে আরো কিছু গোপন খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে, যা সত্যি বলতে সুখকর নয় সবার জন্য। কারণ বলা হচ্ছে ইলন মাস্ক, তারপর মার্ক জাকারবার্গ সহ বিখ্যাত বিলিয়নাররা ইতিমধ্যে নাকি গোপনে বেশ তাদের জন্য মানে আন্ডারগ্রাউন্ড বাংকার বানাচ্ছেন, এবং সেগুলো ব্যাপারে কিছুদিন আগে মানে
মানুষ জানতে পারছে, কারণ যারা এই বাংকারগুলো বানানোর ক্ষেত্রে শ্রমিক কিংবা কন্ট্রাক্ট ছিল যে they cannot expose anything to anyone until the work is done. So, এবং ঠিক এই মুহূর্তে তাদের খবরগুলো প্রকাশ করার কারণ হচ্ছে তারা প্ল্যানিং করছে বাংকারে ভিজিট করা, আমার ভ্যাকেশনে বাংকার ভিজিট। সত্যি কি একটু ভাবনার বিষয় নয়, নাকি আসলে বিনিয়োগরা তাদের নিজেদের সেভ করার জন্য মানে কোনো রিস্ক নিতে চাচ্ছেন না সে সময়টা, সেখানে তাদের কাছে কোনো গোপন তথ্য আছে ব্যাপারে, সেক্ষেত্রে সাধারণ মানুষ জানলে প্যানিক হতে পারে, তাদের বাংকার দখল হয়ে যেতে পারে, সেই কারণে কি তারা এসব কিছু লুকাচ্ছে? তো সত্যি বলতে কোনোটাই স্বাভাবিক না, যেহেতু এর সম্পর্কে আমাদের খুব একটা ধারণা। আর সবচাইতে মানে চিন্তার হাওয়ায় পাল দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। জি হ্যাঁ, এই টেলিস্কোপ দ্বারা তোলার সর্বশেষ কিছু ছবি ট্রি অ্যাটলাসে, যেখানে দেখা যাচ্ছে যে গতিপথ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজ বলতে, অর্থাৎ অ্যাটলাস ইতিপূর্বে যে এটার বলা হচ্ছিল যা ম্যানহাটন সমান বলা হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে জেমস ওয়েব যে চিত্র প্রকাশ করছে তাতে মনে হচ্ছে যে এটি সূর্যের প্রায় অর্ধেক। তো এখন আমরা বুঝতে পারছি যে এটির আয়তন কী হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে একে তো এলিয়েনশিপ অনেকেই বলছেন, পাশাপাশি আরেকটি টেলিস্কোপ পৃথিবী থেকে গতিপথ যখন পর্যালোচনা করছে, অর্থাৎ মনিটর করা হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছে যে থ্রি অ্যাটলাস যখন বিভিন্ন নক্ষত্রের পাশ দিয়ে যাচ্ছিল, এটি আসলে অন্যান্য নক্ষত্রগুলো আসলে মানে প্রতিটি নক্ষত্রে মুভ করছে, মনে হচ্ছিল এটি শোষণ করে নিচ্ছে প্রত্যেকটা গ্রহ থেকে একটা শক্তি। সো পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় কি হতে পারে? আর একদল বিজ্ঞানী বলছেন যে যদি চাঁদ পৃথিবীতে ঠিকভাবে বললে মানে যদি জোয়ার ভাটার সৃষ্টি করতে পারে, তাহলে এই ধরনের ধূমকেতু কেন নয়? তো সবার যুক্তি আমরা শুনলাম, জানলাম, উপসংহারে শুধু এটুকু বলবো, আমরা হয়তো